আমেরিকা ও ইসরায়েলের টানা হামলার মুখেও দ্রুত পাল্টা জবাব দিচ্ছে ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরোধ করছে দেশটি। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই প্রতিরোধের মূল ভরসা তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। তবে ইরান ঝাঁকে ঝাঁকে যেভাবে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুটছে, তাতে বিশ্লেষকদের মনে সন্দেহ দানা বেঁধেছে। এত ক্ষেপণাস্ত্র আর ড্রোন কোথায় পাচ্ছে ইরান? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরাও পাল্টা প্রশ্ন ছুটছেন। তাহলে কি চীন আর রাশিয়া গোপনে ড্রোন আর ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় খামেনি হত্যাকাণ্ডের পর ইরান টানা পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা করা হচ্ছে। ইরানের দাবি, তারা এখনো পূর্ণ সক্ষমতা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজন হলে আরও তীব্র জবাব দেবে। আর বিশ্বজুড়ে মানুষের মনে প্রশ্ন, ইরান এত অস্ত্রের যোগান পাচ্ছে কোথা থেকে? অনেক বিশ্লেষকদের ধারণা, রাশিয়া ও চীন গোপনে ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে। যদিও চীন এমন তথ্য অস্বীকার করেছে, আর রাশিয়াও এ ব্যাপারে নীরব। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সবচেয়ে বড় ও বৈচিত্র্যময়। তাদের হাতে রয়েছে মর্টার, রকেট, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র নিচু দিয়ে উড়ে স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ধরা হয় তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমে শক্তিশালী রকেট চালিত ধাপে উপরে ওঠে, পরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পতিত হয়। স্বল্প, মধ্য ও দূরপাল্লার নানা ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে। আনুষ্ঠানিকভাবে তাদের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার বলে জানানো হয়। ইরানি কর্মকর্তারা বলেছেন, 2000 কিলোমিটার পাল্লাই দেশের নিরাপত্তার জন্য যথেষ্ট, কারণ এতে ইসরায়েল পর্যন্ত পৌঁছানো যায়। তবে পশ্চিমা বিশ্লেষকেরা সতর্ক করেছেন, চাইলে ইরান এই সীমা তুলে দিতে পারে। 2023 সালে ইরান ফাত্তাহ 1 ও ফাত্তাহ 2 নামে অতি দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস দাবি করে, এইসব ক্ষেপণাস্ত্র শব্দের গতির 15 গুণ বেগে ছুটতে পারে এবং প্রায় 1400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। গত 2 দশকে ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লা, নির্ভুল নিশানা, গতিশীলতা ও ধ্বংস ক্ষমতা বাড়ানোর দিকে জোর দিয়েছে। একই সঙ্গে স্বল্প ব্যয়ে দীর্ঘ পাল্লার হামলার সক্ষমতা বাড়াতে একমুখী আত্মঘাতী ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে।